বন্ধুরা, রিসু 27 চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার এই ভিডিওটি যত দূর পর্যন্ত বন্ধুদের কাছে যাচ্ছে, সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো যাক এই কামনা করি। আজকে আমি বন্ধুরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা জীবনে যদি না থাকে তবে আমরা দিশাহীন হয়ে পড়ব। তা হলো লক্ষ্য। লক্ষ্য হলো এমন এক মস্তিষ্ক প্রসূত চিন্তাধারা যা আমাদের একটি নির্দিষ্ট দিকে নিয়ে যেতে সাহায্য করে। বেশিরভাগ মানুষ অবশ্য লক্ষ্যকে সাফল্যের সিঁড়ি হিসাবে দেখেছে। যেমন আমরা মহাভারতে পড়েছিলাম, গুরুদেব দ্রোণাচার্য তার প্রিয় শিষ্য অর্জুনকে বলেছিলেন পাখির চোখে তীর নিক্ষেপ করতে, এবং অর্জুনকে জিজ্ঞেস করেছিলেন, তুমি পাখির চোখ ছাড়া আর কী কী দেখতে পাচ্ছ? তখন অর্জুন বলেছিল, গুরুদেব, আমি পাখির চোখ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। যেখানে তার অন্যান্য ভ্রাতারা পাখির চোখ ছাড়াও গাছের পাতা, ফুল, ফল, আকাশ সব দেখতে পাচ্ছিলেন, কিন্তু প্রত্যেকেই তারা লক্ষ্যভ্রষ্ট হয়েছিলেন। কিন্তু অর্জুন তার লক্ষ্যে অবিচল থাকার দরুন পাখির চোখে তীর নিক্ষেপ করতে সক্ষম হয়েছিলেন। তেমনি আমি এটাই বলছিলাম বন্ধুরা, লক্ষ্য পূরণ তো এমনিতে হবে না যদি না আমরা কঠোর পরিশ্রমী আর সহনশীল না হই। আমাদের জীবনে ব্যর্থতা আসবে, ব্যর্থতা কিন্তু আমাদের জীবনের একটা অংশ, কিন্তু আমাদের এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। আমাদের ভুলগুলো বুঝতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে। তাহলে দেখবে আমাদের যেটা লক্ষ্য সেটা অনায়াসে পাওয়া গেছে। যদি আমরা ব্যর্থতা থেকে শিক্ষা না নিয়ে চলতে থাকি তাহলে কিন্তু আমাদের লক্ষ্য আসবে না। আমাদের ভুলগুলোকে বুঝতে হবে এবং সেগুলোকে ঠিক করে নিতে হবে। করে নিয়ে আমাদের কিন্তু লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমরা ছোটোবেলায় একটা কাহিনী পড়েছিলাম, মনে আছে হয়তো সবার, স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুসের কাহিনী। উনি শত্রুদের কাছে ছবার পরাজিত হয়েছিলেন নিজের সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য। তা পরাজিত হওয়ার পর তিনি একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। তার আত্মবিশ্বাস একদমই তলানিতে চলে গেছিল, কী করবে ভেবে উঠতে পারছে না। তখন তিনি লক্ষ্য করলেন যে গুহার দেওয়াল তো পিচ্ছিল হয়, সেই পিচ্ছিল দেওয়ালে একটি মাকড়সা জাল বোনার চেষ্টা করছে আর বারবার ব্যর্থ হচ্ছে। অনবরত চেষ্টাতেও সফল হচ্ছে না, কিন্তু তাই বলে কিন্তু মাকড়সা থেমে থাকেনি। শেষ পর্যন্ত ওই মাকড়সা গুহার দেওয়ালে জাল বুনতে সক্ষম হয়েছিল। এই দেখে রাজার মনে এক আত্মবিশ্বাস তৈরি হয় এবং তিনি একটা সৈন্যদল তৈরি করে আবার শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে, এবং সপ্তমবারের বার তিনি কিন্তু নিজের সাম্রাজ্য ফিরে পেয়েছিলেন। কিন্তু এখানেও কিন্তু সেই পরিশ্রমটাই রয়েছে। সংযমী, ধৈর্যশীল এবং পরিশ্রমী সাফল্যের মূল চাবিকাঠি। আমার জীবনের প্রচুর অভিজ্ঞতা আছে, সেগুলো পরের ভিডিওতে শেয়ার করব। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। এবার যদি তোমাদের কোনো অভিমত থাকে সেটাও শেয়ার করো, কমেন্টে জানিও। এই বলে আজকে শেষ করছি বন্ধুরা, টাটা।